হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক। এখন না ফুল গাছে সেরকম একটা ফুল হয় না, অল্পই ফুল হয়েছে। আর এই যে কুমড়ো ফুল হয়েছে, সকালবেলায় তোমরা শুনতে পাচ্ছ পাখিদের কিচিমিচি আওয়াজ। আর এই যে কুমড়ো ফুল এখন প্রত্যেক দিনই তুলে নিয়ে ছেলেকে বড়া করে দিই। আর কি বলো তো, নিজেদের গাছের ফুল এরকম শুকিয়ে যাবে সেটা তো আর মানা যায় না, ওর জন্য আমি প্রত্যেক দিন তুলে বড়া করে নিই। তারপরে চলে আসলাম এই যে ড্রামটা ভরতে, ব্রাশ করতে করতে এই ড্রামটা আমি ভরে নিচ্ছি। আর আমার সকালবেলার কাজ এই ড্রামে জল ভরার থেকেই শুরু হয়। 4-5 বালতি জল হলেই এই ড্রামটা ভরে যায়, মানে প্রত্যেক দিন এক এক দিনে আর কি যতটা জল খরচা হয়, তো এরকম করে ভরে নিই রোজ সকালে। তো তারপরে এই যে আমার ড্রামে জল ভরা হয়ে যাওয়ার পরে আমি একটু সেদ্ধ ভাত বসিয়েছিলাম, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে। তো এই যে আমার সেদ্ধ ভাতও হয়ে গেছে, আমরা সকালবেলা খেয়ে নিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি খেলাম, ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। ছেলের শুধু কাশি হচ্ছে, আর কাশির সাথে কিছু বেরোচ্ছে না, বলছে বুকে ব্যথা করছে, তো ওর জন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আর যেই আমাকে ও ক্যামেরা অন করতে দেখেছে, ও এমনি পেছনে চলে গেছে। তো তারপরে এই যে আমরা ডাক্তারখানায় এসে গেছি, আর এই ডাক্তারের বাড়িতেই চেম্বার খোলে উনি। তো এই যে ওকে দেখানো হয়ে গেছে, ডাক্তার কিছু ওষুধ দিয়েছে, তো ওই ওষুধ খেয়ে যদি না কমে তাহলে ওকে কিছু এক্সরে করতে দেবে বলেছে। ঠাকুর ঠাকুর করে যেন এই ওষুধেই কাজ হয়ে যায়, এক্সরে যেন আর করতে না হয়। তো এই যে বাড়ি ফেরার পথে দেখলাম রাস্তায় একটা সিংহাসন রাখা, তো কি সুন্দর লাগছে সিংহাসনটা। আর এই যে এটাই সাদা ফুল হয়, যখন অনেক এক থোকা হয় না, দেখতে খুব সুন্দর লাগে। আর এই লেজি কেকটা খুব টেস্টি। তো এই কেকটা একটুখানি আমি খেয়েছিলাম ছেলের থেকে নিয়ে, তো খুব সুন্দর কেকটা। তারপরে এসে আজকে ভাবলাম পেপারগুলো তুলে দিই, পেপারগুলো জায়গা জায়গার থেকে ছিঁড়ে ছিঁড়ে গেছে, তো আজকে পুরো সব তুলে দেব। আমি না যখন এই পেপার এই বেড়ায় লাগাই, আমি শুধু আটা জাল দিয়েই দিই, তো প্রচণ্ড আরশোলাও হয়। আমাকে একজন বলেছে যে আটার সাথে তুতে জাল দিয়ে দিলে আরশোলা হয় না, তো তুতে তো আমাকে দেবে না কিনতে গেলে, তো ওই কারণে আমি শুধু আটা জাল দিয়েই পেপার লাগাই। আর এখন যে আবার পেপার লাগাবো, তো ঘরে এখন পেপার আনা নেই, তো ওর জন্য এখন লাগানো আর হবে না। তো তারপরে যে শোকেসটাও একটু মোছামুছি করে নিচ্ছি। আর আমাদের জামা কাপড় না এই শোকেসের ওই মাঝখানেই রাখি, আমাদের ঘরে জায়গাই নেই যে আমি একটা আলনা কিনে ওতে রাখবো। হ্যাঁ, আর এই যে আমি নতুন ব্লগ বানানো শুরু করেছি, তো বন্ধুরা তোমরা আমার পাশে সবসময় থেকো, এটা নিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি আর তোমাদের প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আমি দেখাতে পারি। তো আমার রান্নাঘর তো তোমরা সবাই দেখেছো, আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই আমার রান্নাঘরও দেখেছো। তো রান্নাঘরটাকে আমি একটু চেঞ্জ করতে চাই, মানে গুছাতে চাই, তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আমি কোথায় কি রাখবো। তারপরে এই যে আমি খাটটা একটু মুছে নিচ্ছি, আমার খাটে একটু ডিজাইন করা আছে, তো ওই খাপে খাপে না ধুলো জমা হয়ে থাকে, তো ওই ধুলোগুলো মুছে নিচ্ছি। তো খাটের এই তোশক বালাপোষ সবই তুলে দেব, আর এগুলো যে একটু বাইরে দেব তার তো উপায় নেই, এখন বর্ষাকাল, রোদ তো খুব উঠেছে, কিন্তু বলা যায় না কখন হট করে বৃষ্টি নামবে আবার টেনে ঘরে আনো, তো ওর জন্য আমি এগুলো নিচে রেখে খাটটা ঝেড়ে আবার ওগুলো পেতে দেব। তো এই যে খাটের প্লাইগুলো এবার একটু ঝাড় দিয়ে নেবো, আর এপাশটাও এই যে মুছে নিলাম। তো এই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে ওই বালাপোষ আর তোশকটা লেচে দেবো। তো এই যে বালাপোষটা পাততে তো আমার কোনো কষ্টই হয়নি, কিন্তু এই তোশকটা জাগাতে আমার যেন জান বেরিয়ে যাচ্ছে, এত ভারী, আমি পারছি না একা হাতে। তো কিছু করার নেই, একাকেই করতে হবে। তো আস্তে আস্তে এখন এটাকে লেচে নিচ্ছি খাটে সব দিকে সমানভাবে। তো তারপরে এই যে চাদরটাও লেচে নিলাম। তো বন্ধুরা আমার তো ভালো চাদর নেই, তো এই চাদর যে কটা আছে একটু রঙও চটে গেছে, তো এরপরে দুটো আরও চাদর কিনবো। চাদরগুলো আমি অনেক বছরই ইউজ করলাম, এই চাদরগুলো এবারে বাদ দিয়ে দেব। তো এই যে আমি কাঁথা চাদর সব নাবিয়ে নিলাম, এগুলো আজকে সব ধুয়ে দেব, কিছু কাঁচাও বেরিয়েছে সবাই নিয়ে যাচ্ছি। তো এই গাবলাটা তো আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো, আমি জামা কাপড় দিয়ে এই গাবলাটা রেখেছিলাম। জিনিস রাখলেই কত কাজে লাগে, তো এখন ভাবছি যে গাবলাটা রাখা আমার সার্থক হলো, এখন রেখেছি, এটা অনেক কিছুতেই ব্যবহার করতে পারি। তো তারপরে এই যে একটা কাঁঠাল এনেছিল আমার বর, সেই কাঁঠালটাকে এখন রোদে দিচ্ছি, ওটা এখনও ভালোভাবে পাকেনি, তো বলেছে রোজ রোদে দিতে, তো তাই করছি, এখন ওটাকে রোজই রোদে দিই। ছেলের বই রাখার টেবিলটাও এই যে গুছিয়ে নিলাম, তারপরে এই পাখাটা নিয়ে বসলাম, পাখাটা একদম হাওয়া হচ্ছিল না, তারপরে একটু ধুলো পড়েছে, ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি।
তো এই যে আগের দিনে আমার বর একটা ডিমের ট্রে নিয়ে এসেছে, তো আমি ফ্রিজে এই যে সাজিয়ে সাজিয়ে ডিমগুলো রেখে দিলাম। তো বন্ধুরা এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘর গোছানো কমপ্লিট। তো এবারে তোমরা কমেন্টে জানাও যে এখন কীরকম লাগছে। তো পেপার লাগালে সুন্দর লাগবে না না লাগালে সুন্দর লাগবে তোমরা জানিও। তো এই যে তারপরে আমি স্নান করে পুজো দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একটু ডিমের ঝোল করব, ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই যে জামা কাপড় আমার কাচা হয়ে গেছে, ওপাশে পাঁচিলের ওপারে আমি কাঁথাগুলো মেলে দিয়ে এসেছি। তো একটু উচ্ছে আলুও ভাজবো, তো কেটে নিয়েছি, এবার রান্নাটা বসাবো। তো এই যে আমি তেল গরম করে উচ্ছে আলু দিয়ে দিয়েছি। আজকে রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে, প্রায় 2-2:30 বাজে, তখন আমি রান্না বসিয়েছি। তো একটু ভাত করছি আর ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজা দুপুরের। ভাতটা শুধু রাতের জন্যও করে নিলাম। তো এই যে আমি ডিমের মশলাটা এবারে পেস্ট করে নেব, শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজটা। তো এই যে আমার উচ্ছে ভাজাও হয়ে গেছে, এবার ডিমগুলো ভেজে নেব। তো আমরা 3 জনে 3টে খাবো, একটা বেশি দিয়েছি, ছেলেও খেতে পারে ওর বাবাও খেতে পারে। তো এবারে এই যে আলুটাও ভেজে নিলাম, এবারে আলুটা তুলে নিয়ে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা এবারে কষিয়ে নেব, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এই যে কষানো হয়ে গেলে এবার আলুটাও দেব, আলুটা দিয়ে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। তো এই যে আমি জলও দিয়ে দিয়েছি, তো ফুটে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তো এই যে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ডিমটা নাবিয়ে নিয়েছি। তারপরে দুপুরবেলা একটু লেবু কেটে নিয়েছি, সবাই মিলে খাবো। তো এই যে সন্ধেবেলা আবার সন্ধে দিয়ে জামা কাপড় যা ধুয়ে দিয়েছিলাম ওগুলো এখন বসে বসে ভাঁজ করব। তো তারপর আমার ছেলেকে একটু ম্যাগি করে দিয়েছি, ও পড়তে বসেছে। তো তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।